শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের স্মৃতি অর্চনা পুস্তক থেকে আজকের নিবেদন। গুরু কৃপাহি কেবলম। একদিন ইহাদেরই কেহ প্রশ্ন করিয়াছিলেন, আমাদের সকলকে লইয়া যাইবেন তো? উত্তরে ঠাকুর বলিয়াছিলেন, কাহাকেও রাখিয়া যাইব না, সকলকেই লইয়া যাইব, মাজা ভাঙিয়া নিলেও নিব। তখন একটা মাজা ভাঙার গল্প বললেন। একজন ভক্ত, তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু চলতো খুব গরিবের মতন। হাঁটুর উপরে কাপড়, দিন আনা দিন খাওয়া। ছেলেরাও তার টাকা কড়ির কথা জানতো না। একদিন তিনি মারা গেলেন। তখন ঠাকুর গেলেন তাকে আনতে। ওই ভক্ত তখন একটি কালো গরু হইয়া জন্ম নিয়েছেন। গরু বলল, ছেলেরা বহু কষ্ট করিয়াছে, তাদের দুধটুকু খাওয়াইয়া কয়েকদিন পরে যাইব। ঠাকুর ছেলেদের বললেন, তাহারাও দুগ্ধদায়ী গরুটিকে ছাড়তে চাইল না। ঠাকুর চলে গেলেন। কয়েকদিন পর আবার আসিলেন। তখন ওই গরু মরিয়া গিয়া ওই বাড়িতেই একটি কালো কুকুর হইয়া বাস করিতেছে। ছেলেরা গরু বা ঠাকুর কাহাকেও চেনে না। ছেলেদের নিকট ঠাকুর বললেন, গরুটি কি হইল? তারা বলল, গরুটি মরে গেছে। ঠাকুর দেখলেন যে সে কুকুর হয়ে সেই বাড়িতেই আছে। কুকুর এবারও ঠাকুরের সহিত যাইতে চাইল না। গ্রামে বড় চুরি হইত, কুকুরটি পাহারা দেয়, সব সময় কাছে কাছে থাকে বলে চোরের উপদ্রব থেকে তারা নিশ্চিন্তে ঘুমোয়। কয়েকদিন পর আবার ঠাকুর আসলেন। তখন দেখলেন কুকুর নাই। তো জিজ্ঞাসা করলেন, ওটা কোথায় গেল? ছেলেরা বলল, আহা ঠাকুর, আপনাকে ওটা দিলাম না, সেটা ইতিমধ্যে মারা গিয়েছে। ঠাকুর জানতে চাইলেন, তাদের পিতা তাদের কিছু দিয়া গিয়াছেন বা বলিয়া গিয়াছেন কিনা। তারা দুঃখ করে বললেন, বাবা কিছুই রাখিয়া যাইতে পারেন নাই, নিজেও কষ্ট করিয়া গিয়াছেন। ঠাকুর তখন বললেন, আমাকে একটা খড়ি দাও। খড়ি দিলে ঠাকুর তা দিয়ে মাটিতে একটা আঁকলেন। আসলে ঠাকুর তো সবই জানেন। আঁকঝোঁক করিয়া বললেন, বাড়ির ওই দিকটায় খুব জঙ্গল হইয়াছে, পরিষ্কার করো। এদিকের জঙ্গল বাবা বা ছেলেরা কেহই আগে পরিষ্কার করেনি। ছেলেদের ছেলেরাও ইতিমধ্যে বড় হইয়াছে, সকলে মিলিয়া তাহা পরিষ্কার করিয়া দেখিল একটা কাঠের তক্তা পড়িয়া আছে। ঠাকুর বললেন, ওই তক্তা তোলো। তুলিয়া দেখা গেল তার নিচে সোনা গয়না টাকা পয়সা বহু জিনিস, আর তার উপরে একটি সাপ ফনা তুলিয়া বসিয়া আছে। ছেলেরা নাতিরা সবাই মিলে সাপটিকে মারিয়া ফেলিল। ঠাকুর তখন বললেন, এবারে যাইবে? সাপরূপী শিষ্য উত্তর দিল, ঠাকুর, এতদিন বহু কষ্ট করিলাম, এবারে কোমর ভাঙিয়া গিয়াছে, আর থাকিব না, তোমার সঙ্গেই যাব। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।